ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন হক এবং বাতিলের মাঝখানে পার্থক্যকারী। আল ফারুকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের মাঝখানে পার্থক্যকারী ওমর। তার নামও খুশি হইয়া আল্লাহর নবী ওমর ফারুক রেখে দিয়েছেন। ও মুসলমান, শুধু তাই না, তার নাম দুনিয়ার বুকে কবি অনেক সুন্দর করে বলেন, দুনিয়া ये আদালত में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, ओमर तेरे नाम से इस्लाम रहेगा। দুনিয়ার ভিতরে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো মানুষের নাম নিতে হয়, কোনো রাজা বাদশার নাম নিতে হয়, ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সকলের আগে নাম যাবে ওমরের। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তার রাজত্ব চলাকালীন, তার শাসন আমলে 20 হিজরির ভিতরে জেরুজালেমের ভিতরে একটা কিল্লা ছিল ইহুদিদের। এই কিল্লার ভিতর থেকে মানুষের মাল সম্পদ লুট করে নিত, মুসলমানদেরকে কষ্ট দিত। এরা অনেক শক্তিশালী ছিল, মুসলমানদেরকে কষ্ট দিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবাদের বিশাল দল নিয়ে পাঠিয়ে দিলেন, যাও ওদেরকে অবরোধ করো, ওদেরকে তোমরা শাস্তি দাও। ওদেরকে শাস্তি দিতে দিতে মুসলমানরা ওদের কেল্লা ঘেরাও করে ফেলছে, কাউকে ভিতরে যাইতেও দেয় না, ভিতর থেকে আসতেও দেয় না। থাকতে থাকতে একটা পর্যায়ে ওদের ভিতরে সমস্ত খাবার দাবার সব শেষ। এখন ওরা বিপদে পড়ে গেছে। এখন ওদের ধর্মগুরু যারা আছে তাদের কাছে পরামর্শ চাই, কি করা যায়। এই তো এখন আমাদেরকে ওরা কচু কাটা কাইটে ফেলবো, মুসলমানরা বাঁচার একটা উপায় দিয়ে দেন। তখন ওদের ধর্মগুরু বলে, মুসলমানদের সাথে যদি তোমরা চুক্তি করতে চাও, সন্ধি চুক্তির কথা বলো, তাহলে মুসলমানরা আর কারোর সাথে যুদ্ধ করে না। সুতরাং বাঁচার একটা উপায়, ওদের সন্ধির চুক্তির একটা অফার দাও। ওদের বাদশা বাইরে হলো, নেতা বের হওয়ার পরে বলে, তোমাদের সাথে আমরা চুক্তি করব। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, ঠিক আছে, চুক্তিনামায় সই করেন। কি কি চুক্তি আসেন? বলে, না, আমি হইলাম বাদশা আর তুমি হইলে সেনাপতি, তোমার সাথে আমার মানায় না, তোমাদের বাদশা ওমরকে আসতে বলো। বলে, ওমর তো অনেক দূরে। বলে, না, ওমর না হইলে হয় না। বলে, ঠিক আছে, আমি চিঠি পাঠাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের নিয়ে পরামর্শ করার জন্য বসলেন। পরামর্শ করতে 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 সাহাবারা বলেন, পরামর্শ দিলেন সকলেই। শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওমর, আল্লাহর নবীকে হারাই আমরা বড় ব্যথিত, আবু বকরকে হারিয়ে বড় ব্যথিত। ইহুদিরা ভালো জাত নাই, ইহুদিরা ভালো নয়, ইহুদিরা কসাইরা ভালো নয়, ইসরায়েল ভালো নয়। সারা দুনিয়ার মুসলমানদের পরে আক্রমণ করে মুসলমানদের জান মাল ইজ্জত নষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন? বর্তমানে সারা বিশ্বের ভিতরে কসাই নেতানিয়াহু সে মুসলমানদেরকে একটার পর একটা দেশের পরে আক্রমণ করে, একটার পর একটা মুসলমানদের মা বোনদের ইজ্জত নষ্ট করে। গোটা মধ্যপ্রাচ্যের ভিতরে যেই নেতানিয়াহু মুসলমানদের জান মাল নিয়ে এরা ধ্বংস করতেছে, এই ইহুদির জাতি পূর্বেও ভালো ছিল না। ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমরা আবু বকরকে হারাইছি, নবীকে হারাইছি, আপনাকে হারাইতে চাই না, আপনি যাইয়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, সন্ধি করা, চুক্তি করা হলো আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করেছিলেন, বাইআতের রিদওয়ানের সময় চুক্তি করেছিলেন, ঐতিহাসিক চুক্তি করেছিলেন আল্লাহর নবী মক্কার কাফেরদের সাথে। সুতরাং চুক্তি করা আল্লাহর নবীর সুন্নাত। আমার ওমরের জীবনের বিনিময়ে যদি আল্লাহর নবীর একটা সুন্নতকে আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি আল্লাহর নবীর সুন্নত ছাড়ব না। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবারা কেমন ছিলেন? মুসলমান, নিজেদের জীবনের বিনিময় হলেও একটা সুন্নত ছাড়তে তারা রাজি ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমার জীবনের বিনিময় হলেও আমি সেখানে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, একটা মাত্র উট, এক উটের উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার একজন গোলাম যার নাম হইল আসলাম, দুইজনে একটা উটের পিঠে রওনা দিলেন। নিয়ম হলো 1 মাইল উটের পিঠে থাকবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ঘোড়া উটের লাগাম ধরবে তার গোলাম আসলাম। আর 1 মাইল হলো আসলাম উটের পিঠে থাকবে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অর্ধজাহানের খলিফা, তার উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। কেমন বাদশা, কেমন বাদশা, গোলামের উটের লাগাম ধরে ধরে নিজে চলেন। চলতে 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 একটা পর্যায়ে যখন জেরুজালেমের কেল্লার কাছাকাছি চলে গেলেন, এখন উটে চড়ার পালা আসছে এই গোলামের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের লাগাম ধরবেন। গোলাম ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি উটের উপরে থাকবো আর আপনি লাগাম ধরে টানবেন, এইটা মানায় না। এতক্ষণ যা কিছু হয়েছে আমিরুল মুমিনিন মানা যায়, কিন্তু এখন গোটা দুনিয়ার মানুষ দেখবে, ইহুদি জাতিরা দেখবে মুসলমানের নেতার কোনো সম্মান নাই। এটা আমার কাছে পছন্দ হয় না। আমিরুল মুমিনিন, আমার চলার পালা, আমি যে উটের পিঠে থাকবো, এই পালাটা আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনি উটের পিঠে থাকেন, আমি লাগাম ধরে টাইনা নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, না রে গোলাম, না, আল্লাহর নবীর সুন্নাত পালন করব আমি, ন্যায় ইনসাফ আমি প্রতিষ্ঠিত করব। গোটা দুনিয়ার মানুষ কি বললো আমার কিছু আসে আর যায় না। সুবহানাল্লাহ। ও যুবকরা শুনে রাখো, এরপরে যখন এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন, যাইতে যাইতে যখন তাদের কাছে গেলেন, ইহুদিরা ডাক দিয়ে বলে, কই তোমাদের নেতা ওমর কই? সকলে দেখায়, এই যে ঘোড়ার লাগাম ধরে টানতেছেন তিনি হইল ওমর, আমাদের নেতা। ইহুদিরা বলে, এইটা আবার কেমন নেতা যে গোলামকে উটের পিঠে রাখছেন আর নেতা এর লাগাম ধইরা ধইরা টানতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেল, চুক্তি লাগবে। ওদের রাজা ডাক দিয়া বলেন, হে আমিরুল মুমিনিন ওমর, আপনি এর সাথে চুক্তি হবে ঠিক আছে, আগে একটা কথা আমাকে আপনি সুন্দরভাবে বুঝাইয়া বলেন। আপনি এই ঘোড়ার পিঠের উপরে ছিলেন, আপনি ঘোড়ার লাগাম ধরে টেনেছেন, আর আপনার গোলাম ঘোড়ার পিঠের উপরে ছিল, আর কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে তোমার কথা বলার দরকার নাই, আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি আমার উপরে ছাইরা দাও। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া বলে, না ওমর, চুক্তি হবে ঠিক আছে, সব মানি, কিন্তু আগে আমাকে খুলে বলতে হবে আপনি কেন ঘোড়া উটের লাগাম ধরছেন, আর আপনার গোলাম কেন উটের পিঠের উপরে ছিল, আমাদেরকে খুইলা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শোনো, তুমি যেহেতু বারবার পিরাপরি করতেছো, জোর জবরদস্তি করতেছো, তাহলে শুইনা রাখো, আমার নবীর সুন্নাত হলো, আল্লাহর ঘোষণা হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো, আল্লাহর হুকুম হলো দুনিয়ার ভিতরে ইনসাফ নাই, ইনসাফ কায়েম করা। সুতরাং এই হুকুম পালন করার জন্য, আল্লাহর নবীর সুন্নাত পালন করার জন্য আমি ওমর নিজের এই একবার উটের উপরে উঠছি, চড়েছি, আর একবার লাগাম ধরে টানছি, এই সুন্নাত মোতাবেক আমি এইখানেও আসছি, তাতে আমার কোনো সমস্যা কি? তাতে তোমার সমস্যা কি? এই ঘটনা শোনার পরে ইহুদি নেতা তখন নিজের জামার ভিতর থেকে একটা অস্ত্র বাইর করে ওমরকে বলে, ওমর, আপনার হাত দুইখানা বাড়ায়া দেন, এই অস্ত্র আপনার হাতে নিয়ে নেন ওমর, আমার গর্দান আপনার হাতের কাছে নোয়াইয়া দিলাম, আমার গর্দান আপনার মাথার কাছে নোয়াইয়া দিলাম ওমর, আপনি চাইলে আমাকে 2 টুকরা করতে পারেন, আমার কোনো আফসোস নাই ওমর, আমি এসেছিলাম এই ছুরি দ্বারা আপনাকে হত্যা করার জন্য। মুসলমানের সর্বোচ্চ নেতা আমিরুল মুমিনিনকে হত্যা করে আমরা বিজয় হব, কিন্তু মুসলমানের আদর্শ দেখা
আমার নিজের মাথা আপনার কাছে নোয়াইয়া দিলাম ওমর, আপনার হাতটা বাড়াইয়া দেন, আমাকে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবাদের কেমন চুরত, কেমন তাদের সিরাত, কেমন তাদের আদর্শ, কেমন তাদের নীতি, এই জন্যই তো কবি অনেক সুন্দর করে দুনিয়ার মুসলমানদেরকে জানিয়ে দেয়, দুনিয়া ये আদালত में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ও দুনিয়ার মানুষরা, যতদিন দুনিয়ার ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাও, যদি ন্যায় ইনসাফের আলোচনা যদি করতে চাও, তাহলে মুসলমানদের যুবক, মুসলমানদের আইডল যুবক ওমরের দিকে তোমরা তাকাও। আল্লাহর নবীর এক একজন সাহাবার এক একটা আদর্শ ছিল, আল্লাহর নবীর এক একটা সাহাবার এক একটা আদর্শ ছিল।